সমুদ্রের বুকে আমাদের যাত্রাটা এখান থেকেই শুরু। দারুণ ইন্টারেস্টিং কিছু দেখবার আশায় আমরা শুরু করে দিলাম সমুদ্রের পথে। ইন্ডিয়ান ওশান নামের সমুদ্রের কথা বইতে পড়েছি, টিভিতে দেখেছি। আজকে সরাসরি যে এর বুকে চলে যাব কখনো কল্পনাও করতে পারিনি। সামনে কি হবে জানি না, তবে কিছু দেখার উদ্দেশ্যে আমরা কিন্তু রওনা দিয়েছি। সেটা হচ্ছে ডলফিন। এখানে যখন আমরা রওনা দিয়েছি, এখানকার মানুষ মানে বোটে যারা ছিল তারা বলছিল আমরা কিন্তু ডলফিন দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমরা যে কোনো সময় ডলফিন দেখতে পারি। আমরা তো সবাই এক্সাইটেড। আমার ছোট মেয়েটা ও খুব মজা পাচ্ছে, সবাই গিয়ে সামনে বসেছে। আর একটু ব্যালেন্স করে বসতে হয় এই বোটে, স্পিড বোট আর কি, যেটা আমরা সবাই জানি। তো একটু ব্যালেন্স করে বসতে হয়, আর আমি এদিক সেদিক যাচ্ছিলাম আর স্পিড বোটটা দুলছিল এদিক সেদিক। তো সবাই আমাকে বলছিল যে মা তুমি একটু শান্ত হয়ে বসো। আসলে আমি ভিডিও ধারণ করার জন্য অনেকভাবে চেষ্টা করছিলাম আর চারপাশে দেখছিলাম যে সুন্দর দৃশ্য। আর পানির গভীরতা যদি বলি, এখানে পানির গভীরতা কিন্তু খুব একটা বেশি না। খুব বেশি হলে মানে ৫ ফিটের মতো হবে, এখানকার যারা স্থানীয় তারা বলছিল আর কি। তো যার কারণে সাহস ছিল। আর তার চেয়ে বড় কথা, আমি ভয় পাচ্ছিলাম যে আমি কিন্তু সাঁতার জানি না। এখন মনে হচ্ছে সাঁতার জানলে খুব মানে ভালো হতো। আর ওই যে একটা ছোট্ট দ্বীপ দেখা যাচ্ছে, ওখানটা দেখে আমি ভেবেছিলাম আমরা ওখানে যাব, কিন্তু না, ওটা ক্রস করে আমরা চলে এসেছিলাম। আমাদের সাথে বোটে যারা ছিল এখানকার, তো ওরা বলছিল যে এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে এই দ্বীপে, আর এখানে দু একটা বাড়িঘরও আছে, এখানে অনেকে থাকে। শুনে অবাক হয়ে গেলাম, সেই গল্পের মতো যে দ্বীপ, এই যে সেই দ্বীপটা আমি আসলে প্রথমে দেখাতে ভুলে গিয়েছি। কাছাকাছি যখন চলে এসেছি তখন আমার মনে হচ্ছিল যে এখানে একটু নামি। এদের কথা শুনে আমার খুব ভালো লাগছিল, যে মনে হচ্ছে মুভির কোন একটা গল্পে চলে এসেছি। তো কার্টুনে দেখি আমার মেয়ের, ছোট মেয়ের সাথে, তো তখন ওটা দেখে আমার মনে হয়ে গেল। আর ওই যে দেখছি ওখানে, এখান থেকে ওই সমুদ্রে অন্যরকম আরেকটা কালার, একই সমুদ্রে দুই রকমের, দুই কালারের, মানে দুই কালারের পানি ওই যে দূরে দেখা যাচ্ছে, হালকা নীল বা আকাশি যেটাই বলি না কেন। আর এই পাশটা হচ্ছে গাঢ় নীল। আমরা আস্তে আস্তে ওই যে নীলের কাছাকাছি চলে যাচ্ছি। একটু দূরে খেয়াল করলে দেখা যাবে, এখন দেখা যাচ্ছে যে ৩ রকমের কালার, নীল কালার, কিন্তু ৩টা রকম, মানে ৩ রকমের নীল রং। আকাশ থেকে শুরু করে আকাশটা একটু হালকা, নীলটা আরেকটু হালকা যখন পানিতে, আর এই পাশটা হচ্ছে একটু ডার্ক। তো আমরা প্রায় সেই হালকা নীল পানিতে চলে এসেছি। কি আশ্চর্যের বিষয় তাই না, যে একই সমুদ্রে ২ রকমের রঙের পানি, ২ রঙের পানি যেটাকে আমি বলি। আসলে আমি খুব এক্সাইটেড ছিলাম তখন, যে আশ্চর্যের বিষয়, আমি কখনো এই জিনিসটা শুনিওনি, দেখিওনি, আজকে প্রথম দেখেছি। আর আমরা কিন্তু ইতিমধ্যেই সেই নীল পানিতে চলে এসেছি। এই নীল পানির মানে আবার এখান থেকে যখন আমরা চলে এসেছি, নীল পানি থেকে আবার ওই দূরে তাকালে দেখা যাচ্ছে যে গাঢ় নীল যেটাতে আমরা ছিলাম সেই সময়টা, সেটাও আবার আমরা দেখতে পাচ্ছি। আর আমি তো এদিক সেদিক যাচ্ছি যে ভিডিও করব বা সুন্দর সুন্দর দৃশ্য মানে দেখার জন্য মানে অস্থির হয়ে আছি। যে নীলাম্বরী আকাশ, যেটা নীলাম্বরী, নীলাঞ্জনা বা নীল, যেটা খুশি, মানে আমার কাছে মনে হয় যে কবিতা লিখতে হলে এপাশে চলে আসাটাই বেটার। মানে এখানে আসলে কবিতা আবৃত্তি চলেই আসবে। আর এই যে গভীরতা, এর গভীরতা আসলে কিন্তু বেশি না। তবে এখন মনে হচ্ছে সাঁতার শিখে আসাটা ভালোই ছিল। একটু পরে আমরা যেটা দেখেছি সেটা আমার সাথে দেখার জন্য সাথে থাকতে হবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।